হাই বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো বৃহস্পতিবার, এখন 12টা 25 মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখানে এসে কি দেখছিলাম জানো, ওই অ্যালোভেরা, যে আমাদের একটা ছোট গাছ আছে অ্যালোভেরা গাছ, তার নিচে একটা ইয়ে পড়ে রয়েছে। আমি ভাবছি আমার ছেলে হয়তো ওর ভালো প্যাম্পাসটা ফেলে রেখেছে। না, তারপরে দেখলাম না, আমার হাজব্যান্ডের গাড়ির যে মোছে ওই ইয়েটা পড়ে রয়েছে, এই যে। আর দেখো, আজকে তো বেশ গরম ছিল, রোদ একদম ঝলমল করছে। আমার রান্নাবান্না সব ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। চলো শেয়ার করি কী কী রান্না করলাম। এটা হলো সকালের আমার ছেলের ভাত আর কি, একটু বেশি হয়ে গেছিলো তাই রেখে দিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। আর এটা হলো কাঁকরোল ভাজা, যেটা আমরা তিনজনাই খুব ভালো খাই। আর এই হলো মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল। আর অবশ্যই ভাত রয়েছে, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ। এই ছিল আজকের মেনু, খাবার দাবার। আর এই দিকে দেখো, আমি মোটামুটি সব কাজ করে নিয়েছি। এই যে সব গুছিয়ে রেখেছি, ঝাড় দেওয়া হয়ে, ঝাড় তো সকালেই দিয়ে দিই। এদিকে দেখো, ঘরও একদম গুছিয়ে নিয়েছি সব কিছু। ঝাড় তো সকালেই দিই, মোছা হয়নি, মুছবো আজকে বৃহস্পতিবার। একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, পুজো করব। আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে। আর এই যে আমার ছেলে আর হাজব্যান্ড একই রকমভাবে বসে আছে বলে ও বলছে। আর এইদিকে রান্নাঘরের অবস্থা এরকম, এখন পরিষ্কার করব সবার আগে। আর আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেব, ও খেয়ে নেবে। ব্যাস, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে দেখো, ইন্ডাকশানে অল্প একটু দুধ ছিল, ওটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো, কারণ একবার জাল না দিলে না নষ্ট হয়ে যায় দেখি বিকালের দিকে। ওই জন্য একবার জাল দিয়ে নিলাম। এরপর ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো করিয়ে তারপর আমি এসছি। এখন ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এখন এগুলো রেখে দেব। এরপর আর এই দেখো, ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করেছি। আর এই প্যাকেটটার মধ্যে কি আছে বলছি। এটা হচ্ছে ওই ফ্লিপকার্টের যে 15 মিনিট ডেলিভারি দেয় না, ওইখান দিয়ে অর্ডার করেছিলাম কিছু জিনিস, দেখাবো তোমাদের কি আছে না আছে। তারপর আমি চলে এসেছি ঘর মুছতে। আর এই টেবিলে আমার খাবার দাবারগুলো ঢাকা দেওয়া রয়েছে, আমি পুজো টুজো করে খাবো। আর ঘরের মধ্যে আমার ছেলে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর ওই জন্য আমি ঘরটা আগে মুছে নিয়েছি। মুছে গেটটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখনই বাইরেটা মুছবো। ঘর একদম ডাইনিংটা মুছবো, তারপর বাইরেটা মুছবো, মুছে স্নান করে নেব। এবার দেখো বাইরেটার কি অবস্থা, এত প্রচণ্ড রোদ। আমি গাড়িটাকে ওই জন্য ভেতর দিকে করে দিলাম, আর ফ্যান চলছে। এত রোদ ওই সামনেটায়, কি বলবো তোমাদের। যাই হোক, এখন এই একটা একটা করে জিনিস সরাবো, গোছাবো আর মুছবো। তার জন্য একটু সময় লাগবে আমার আজকে। চেয়ারটাকে ঘরে দিয়ে এলাম, কারণ ওটা তো ঘরেরই চেয়ার, আর এটা হচ্ছে বাইরে বসার চেয়ার আর কি। আর এবার এগুলোকে গাড়ি আমার ছেলের সাইকেল আর গাড়িটাকে সরিয়ে দেব, দিয়ে মুছে আবার ওগুলোকে ঢুকিয়ে দেব। আর ওয়াশিং মেশিনের যে পায়াগুলো আছে, পায়াগুলো কিনে না এগুলো কিনে না খুব ভালো হয়েছে। নিচটা পুরো একদম সুন্দর করে মোছা, ঝাঁট দেওয়া সবই যাচ্ছে, পরিষ্কার করা যাচ্ছে। আমার তো খুব সুবিধা হয়েছে।
চলো এবার তোমাদেরকে দেখায় আমি কি কিনলাম। ব্লিঙ্কিট বলছি, ফ্লিপকার্ট থেকে। এই যে ঠাকুরের জন্য একটু ফুল কিনেছি, মানে অর্ডার দিয়েছিলাম। আর এটা রয়েছে হচ্ছে বেসনের লাড্ডু। দেখো গাঁদা ফুলগুলো এত ভালো এসেছে কি বলবো, পুরো ফ্রেশ, মানে পুজো করতে একটা আলাদাই মানে ভালো লাগছে। আর এটা হলো হলদিরামের বেসনের লাড্ডু আর কি। আমি ফার্স্ট টাইম আর কি খাবো, আর ঠাকুরকেও দেব। নর্মালি যে মিহিদানা যে লাড্ডু হয় বা বোঁদের লাড্ডু হয়, ওই লাড্ডুগুলোই দেওয়া হয়। এই ফার্স্ট টাইম বেসনের লাড্ডু নিয়ে আসা হলো। এই যে এটা হচ্ছে 400 গ্রামের একটা বক্স ছিল, মোট 12 পিস মতো লাড্ডু ছিল। তোমার স্কোয়ার খেলো, এটা রিলগুলো স্কোয়ার করো, আর জল খেয়ে নাও, তুমি জল খেয়ে নাও। জল বাবা, জল বাবা, জল 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 খাও খাও। আমার ছেলে কি কি ঠাকুরকে বললো শুনলে? ঠাকুরকে বলে তাড়াতাড়ি খেয়ে নাও, স্কয়েন মানে ওই মিষ্টিগুলোকে স্কয়েন বলে। তো পুজো টুজো করা হয়ে গেলে এবার আমি প্রসাদ খাবো। এই যে লাড্ডু খেয়ে দেখবো কেমন, ফার্স্ট টাইম খাচ্ছি। আমার ছেলে তো বলছে খুব ভালো খেতে। সত্যিই খুব ভালো ছিল খেতে, খুবই ভালো ছিল, কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগলো। আমার অত মিষ্টি ভালো লাগে না খেতে। মানে এই যে লাড্ডুর যে মিষ্টিটা আছে না, এটা মানে আধখানা লাড্ডু খেলে আমার ঠিকঠাক, আমার বেশি মিষ্টি আমার পছন্দ হয় না। তারপর আমি ভাত খেয়ে নিয়েছিলাম। খেতে তো অনেকটা লেট হয়েছে, 3:30 প্রায় বেজে গেছিলো। তো এখন এই যে ছেলেকে নিয়ে এখন খেলা করছি বসে বসে। এই বাইরেটাতেই বসে আছি টেবিলের সামনে। এখন 6:30 মতো বাজে। ভাবলাম যে না, আর বসে থাকলে হবে না, এখন রুটিটা করে নিই, কারণ হাজব্যান্ড চলে আসবে। এই দেখো ও এসে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। ও জাস্ট ঢুকলো, 1 মিনিট হয়েছে। আমি বললাম তুমি আগে খেয়ে নাও। তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার। 7টা, ও এখন ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেয়। আর ওরা দুজন এখন বেরোচ্ছে হচ্ছে আমাদের গাড়িটা ওর একটা বন্ধুর কাছে দেওয়া আছে, মানে ও নিয়ে গেছে। তো ওর কাছ থেকে এখন গাড়িটা আনতে যাবে দুজন মিলে হেঁটে হেঁটে। তারপর ওরা একটু বেরোবে। আমি আজকে যাব না বলেছিলাম। আর এখানে আমাকে বলেই আছে তুমি রেডি হয়ে থাকবে, কিন্তু আমি আসবো। আমি বলছি আমার ভালো লাগছে না, আজকে বেরোবো না। যাই হোক, ওরা তো বেরিয়ে গেল। তারপর আমি আমার নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি, কারণ আমি এখনই মানে ডিনার করব না, একটু পরে করব, ওই জন্য চা করে নিয়েছি 1 কাপ। তারপর দেখো আমাকে রেডি হতেই হলো, কারণ ওরা দুজন আমাকে নিতে এসছে। এই দেখো বসে আছে। চলো যাই। আজকে তো রথ, এখানে তো রথের সেরকম কোনো ব্যাপার নেই কিছু। মন্দিরে পুজো টুজো হচ্ছে, যেহেতু আজকে একটা শুভ দিন, ভালো দিন, মন্দিরে পুজো হচ্ছে। বাট মানে রথ টানা বা মেলা বসা এসব কিছুই নেই। তাও মানে নিজেদের মতো আর কি একটু জিলিপি কিনতে যাব, মানে ওকে বলেছিলাম যে তুমি নিয়ে আসবে। তো ও বললো না চলো যাই, বাড়িতে থেকেই বা কী করবে। সবার প্রথমে এই যে একটু গাড়িতে একটুখানি পেট্রোল ভরে নেওয়া হলো, এরপর চা হবে। জিলিপি কিনতে যে এখানে এলেই আমার ছেলেকে একটা করে, মানে শুধু আমার ছেলেকে না, সব বাচ্চাদেরই এনারা একটা করে জিলিপি দেয় খেতে। বাড়ি চলে এসেছি, দেখো কী কী নিলাম। এটার মধ্যে তো জিলিপি রয়েছে, আর এই যে একটা মানে ব্যাটার নিয়েছি, ওই ইডলি ধোসার ব্যাটার কিনে নিয়ে এসেছি। জানি না এই ফার্স্ট টাইম কিনলাম কেমন হবে। আর 2টো ডাব নেওয়া হয়েছে, এটা আমার ছেলের জন্য। আর এই দেখো খুললাম, বেশ অনেকটা ব্যাটার হয়েছে। আমরা 500 মতো নিয়েছিলাম, যে কেমন হবে না হবে ওই জন্য 500 নিয়েছিলাম। দেখো কতটা ব্যাটার হয়েছে। যাই হোক, তারপর এখন তো 8:30 মতো বাজে।
আধা ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। এসেই ছেলেকে খাওয়াবো। রুটিটা আমি করেই গেছিলাম, ভিজিয়ে দিয়ে গেছিলাম, ওকে খাইয়েও দিলাম। তারপরে যে জিলিপি আর একটু আম কেটে নিয়েছি, এখন আমিও খেয়ে নেব, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়েও পড়েছি। তোমাদের সবাইকে আমি গুড নাইট জানাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসবো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।